বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা সকলে আমার সালাম নেবেন এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আজকে শুক্রবার, তারপরেও আপনারা কষ্ট করে এসেছেন এবং আজকে বিভিন্ন জায়গায় নানা ব্রিফিং হচ্ছে, তারপরেও যে আপনারা আসতে পেরেছেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সরাসরি আমার বক্তব্যে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে প্রেক্ষাপট হচ্ছে চুন্নু সাহেব বলেছেন, আলাদা সাহেব বলেছেন কি প্রেক্ষাপটে আমাদেরকে পার্টি থেকে বাদ দেওয়া হয়েছিল। আমরা কোর্টে গিয়েছিলাম। কোর্টের আদেশ জনাব পাটোয়ারি, আমাদের প্রেসিডেন্ট সদস্য, তিনি একজন ব্যারিস্টার। আমি আশা করেছিলাম তিনি আইন ভালো বুঝবেন, কিন্তু উনি কিছু বক্তব্য দিয়েছেন আমার, সেটাতে আমি আশ্চর্য হয়েছি। আমাদের যে আদেশ আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি, জাস্ট এটা কনফিউশনটা দূর করার জন্য। আই এম নট কন্টেস্টিং এনিথিং। অত্র অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত, এটা বলছে অত্র নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তটি 1 নম্বর বিবাদী পক্ষের বিরুদ্ধে দুতরফা সূত্রে এবং অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচে পরবর্তীতে আকারে মঞ্জুর করা হোক। অর্থাৎ আমরা যে নিষেধাজ্ঞা দরখাস্তটি করেছি সেই দরখাস্তটি ওনারা মঞ্জুর করেছে। কি মঞ্জুর করেছেন? দরখাস্তে আছে, অতএব বিজ্ঞ আবেদন আদালতের নিকট বাদীপক্ষের বিনীত প্রার্থনায় এই যে উপরোক্ত কারণাধীনে এবং ন্যায় বিচারের স্বার্থে অত্র মোকদ্দমা বিচারাধীন থাকাকালীন সময়ে 1 নম্বর বিবাদী কর্তৃক স্বাক্ষরিত প্রাথমিক সদস্য পদ সকল পদবী থেকে 10 নম্বর বাদীর অব্যাহতির চিঠি এবং 1 নম্বর থেকে 10 নম্বর বাদীর অব্যাহতি চিঠি এবং তৎমর্মে 1-2 নম্বর বিবাদের বিরুদ্ধে এক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করিতে এবং অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গঠনতন্ত্রের 20(1) ক ধারা ব্যবহার করার প্রয়োগ থেকে বিরত থাকার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করতে এবং 1 নম্বর বিবাদের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে ক্রমানুসারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান। সুতরাং যে নিষেধাজ্ঞা দিয়েছে, যে আবেদনের প্রেক্ষাপট, সেটা আপনাদের পড়ে শোনালাম, যেটাতে স্পষ্ট যে আমরা শপথে সকলে বহাল আছি। নট অনলি দ্যাট, উনি যে চেয়ারম্যান GM কাদের, তার সাংগঠনিক কর্মকাণ্ডের উপর তার বিধিনিষেধ হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই আদেশটি জারি হয়েছে 31 তারিখে, 31 জুলাই। আজকে হচ্ছে অগস্টের 8 তারিখ। অগস্টের 8 তারিখ, 8 দিন গিয়েছে। তারা কিন্তু কোর্টে কোনো অ্যাপিল ফাইল করেনি, এখনো মিস অ্যাপিল তারা কোর্টে ফাইল করেনি। তার কারণ কি সেটা আপনারা বুঝতে পারছেন। তারা জানে তারা অন্যরকম এটার কোনো রিলিফ তারা পাবেন, বিকজ দে আর অন দ্য রং সাইড। একদম। 2 নম্বর, আমি খুব মর্মাহত এই জন্য যে আমরা রুল অফ ল এর কথা বলি, আমরা ডেমোক্রেসির কথা বলি, গণতন্ত্রের কথা বলি। আমরা দেখেছি গতকাল ওপেন কোর্টে, সেখানে এই কেসটা ধার্য ছিল। সেখানে জনাব কাদের সাহেবের যারা নিয়োজিত কিছু আইনজীবী যে
যেভাবে একজন জজ সাহেবকে অপমান করেছে, এটা আমি কখনো দেখিনি বা শুনিনি। অনেক ঘটনা হয়েছে, একটা কেস চলার সময় অনেক সময় তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু যে কেসটি চলছে, যে কেসটির কোনো তারিখ নাই, সেখানে যে আপনি একজন জজ সাহেবকে আপনার ইচ্ছা মতো গণতন্ত্র দেশে করব আর পার্টিতে গণতন্ত্র রাখবো না, এটা কিন্তু হবে না। আমরা আমাদের পার্টিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমাদের পার্টিতে আমরা গঠনতন্ত্র চেঞ্জ করছি, 20(1)(ক) এটাকে আমরা বাতিল করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে কোন চেয়ারম্যান ইচ্ছা মতো তার কমিটি বদলাতে না পারে, তার যারা কর্মী আছে, যারা অন্য নেতৃবৃন্দ আছে, তাদেরকে তার ইচ্ছা মতো এখান থেকে এককভাবে পদ পদবি থেকে, এমনকি আপনার ওই যে আপনার প্রাইমারি সদস্য পদ থেকে পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয়, এই ক্ষমতা আমরা তারপর করতে চাই। আমরা এটা একটা ইনস্টিটিউশন করে সেখানে দেবো। যদি কারোর বিরুদ্ধে কোনো কিছু করার থাকে, তাকে শো কজ নোটিস করতে হবে। এটা যদিও এটা স্বাভাবিক নিয়মে হয়, আমাদের আইনে আছে, যদি আপনি কোনো লোকের বিরুদ্ধে কোনো শাস্তি প্রয়োগ করতে হয়, তাহলে তাকে আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য নোটিশ দিতে হবে। এটা আমরা, যদিও এটা ন্যাচারাল জাস্টিস, এটা অটোমেটিক, তারপরেও এটা আমরা আমাদের গণতন্ত্রে এটা ডিরেক্টলি লেখা হবে। বিকজ আমরা চাই আমাদের পার্টিতে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক হোক, এবং আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাস করছি। আরেকটা জিনিস, আমরা পার্টিতে আমাদের যে কোনো সিদ্ধান্ত, আমি আশা করব, আমি তো করবই, আমি যতদিন আছি করব। আমাদের সম্মেলন হচ্ছে, সম্মেলন কালকে যিনি হবেন তারা সকলেই এই গণতন্ত্র মেনে চলবেন এবং আইনের শাসন এবং গণতান্ত্রিক যেসব আচার আচরণ এগুলো মেনে চলবেন, এই আশা করব। আমরা সম্মেলন যে করছি, সেখানে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে, কিন্তু আমাদের যে গঠনতন্ত্র আছে তার 20(2)(খ) যেখানে লেখা আছে চেয়ারম্যানের দীর্ঘ সময়ে অনুপস্থিতিতে চেয়ারম্যান পার্টিতে সিনিয়র কো চেয়ারম্যান কিংবা কো চেয়ারম্যানের পদে কেউ দায়িত্ব থাকলে তাহাকে, যদি পদে সিনিয়র কো চেয়ারম্যান থাকে বা চেয়ারম্যান থাকে, তাহলে তিনি হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি না থাকে, সিনিয়র কো চেয়ারম্যান বা না থাকে, তাহলে প্রেসিডিয়ামের সদস্যদের মধ্য থেকে একজনকে মনোনীত করতে পারবেন। সেই হিসাবে কিন্তু আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং কালকে যেই কাউন্সিল হচ্ছে সেখানে আমাদের পার্টির, আমি সাংগঠনিকভাবে আমাদের গণতান্ত্রিক গঠনতন্ত্র এবং আমাদের যেই আদেশ, বোর্ডের যে আদেশ, সেই ভিত্তিতে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং মুজিবুল হক চূন্য যিনি আগে আমাদের মহাসচিব ছিলেন, যাকে এই কোর্টের আদেশে আবার শপথে বহাল করা হয়েছে, আমরা এবং অন্যান্য যারা প্রেসিডেন্ট সদস্য আছেন তাদেরকে নিয়েই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের এই ইয়েটা করছি, কাউন্সিলটা করছি। একটা জিনিস আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই, এটাতে যেন আমরা এখানে কোনো ভাগ করছি। আমরা জাতীয় পার্টি, যেটা 12 নম্বর নিবন্ধিত পার্টি নির্বাচন কমিশনে, সেই পার্টির আমরা কাউন্সিল করছি, এবং আমরা সেটা আপনার নির্বাচন কমিশনকে জানিয়ে, তাদেরকে অনুরোধ করে, তাদের পর্যবেক্ষক নিয়ে আমরা আইনগতভাবে এই কাউন্সিল করছি। এবং আপনারা, সুতরাং এখানে ভাগাভাগির কোনো প্রশ্ন নাই, এখানে আনিস সাহেবের কোনো দল নাই, চুন্নু সাহেবের কোনো দল নাই, আমাদের হলদার সাহেবের কোনো দল নাই। এটি হচ্ছে যে ইশাক সাহেবের 12 নম্বর নিবন্ধিত জাতীয় পার্টির লাঙ্গল মার্কা আপনার
সম্মেলন। সুতরাং এখানে ভাগাভাগি। তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের যে অনেকে বলেন আমাদের জাতীয় পার্টি অনেকভাবে ভাগ হয়েছে, সেটাও আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের জাতীয় পার্টি যেটা অনেকে রোশন ইরশাদ ইয়ে বলে ফ্যাকশন ছিল, তারাও সকলে অলরেডি আমাদের পার্টিতে চলে এসছেন। আপনারা জানেন আমাদের দাওয়াত কার্ড যেটা ছাপানো হয়েছে এবং পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। আনোয়ার মন্ত্রী সাহেব যেটা আরেকটা জাতীয় পার্টির ফ্যাকশনের নেতা, তারাও আমাদের কালকে কাউন্সিলে থাকবে এবং আমি আশা করি কাউন্সিলের পরে আমরা আবার মিলিত হয়ে যাব। এবং আরো 2-3টা ফ্যাকশন আছে ছোট ছোট, তাদেরকেও আমরা একীভূত করছি। সুতরাং এখন জাতীয় পার্টি যেটা বিভক্তি ছিল সেই বিভক্তিকে শেষ করে দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করতে চাই। কারণ আমাদের একটা ইতিহাস আছে, আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে। আমরা 9 বছর 9.5 বছর ক্ষমতায় ছিলাম। আজকে যে রিফর্মগুলোর কথা বলছে, প্রত্যেকটা রিফর্ম আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলেন, আজকে বিভাগীয় পর্যায়ে কোর্ট স্থাপন করার কথা বলেন, আপনার উপজেলা পর্যায়ে কোর্ট স্থাপন করার কথা বলেন, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা করে এসেছি। আমরা স্বাস্থ্যনীতি করেছিলাম। আমরা প্রত্যেকটা যে রিফর্মগুলো নিয়ে আজকে কথা হচ্ছে, এই রিফর্মগুলো কিন্তু আমাদের করা, যেগুলো আমরা তখন অনেক জায়গায় করতে পারিনি। একটা করতে পারিনি, যেটা জুডিশিয়াল ডিসেন্ট্রালাইজেশন, বিভিন্ন বিভাগে আমরা যে হাইকোর্ট করেছিলাম, সেটা কোর্টের কারণে আমরা করতে পারি। আজকে যারা এখানে কথা বলছেন এই রিফর্ম কমিশনগুলোতে, যারা রিফর্ম কমিশনের হেড হয়েছেন, তারাই সেদিন এগুলো অপোজ করেছিল। এই উপজেলা অপোজ করেছিল, এই উপজেলাতে বিচার বিভাগটা অপোজ করেছিল, কোর্ট বিভিন্ন জায়গা নিয়ে অপোজ করেছিল। তারাই আজকে কনভার্টেড হয়েছে। তারাই আজকে আমরা যে কথাগুলো আজ থেকে 35 বছর আগে বলেছি, সেই 35 বছর পরে এসে ওনারাই আজকে এই কাজগুলো করছেন। সুতরাং জাতীয় পার্টির একটা ঐতিহ্য আছে। জাতীয় পার্টির সময় আমরা লোক মানি না। আপনারা যদি সংখ্যা নেন, আপনারা দেখবেন আমরা একটা লোক